আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমরা যারা খামার বাদে মুরগি পালন করি, আমরা বেশিরভাগই লোক বা বেশিরভাগই জনগণ জানি না যে মুরগিকে কত মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে। এই জন্যে আমাদের মুরগিগুলো শুকিয়ে যায় এবং পুষ্টিহীনতা হয়। তাই আমাদের অতি প্রয়োজন যে মুরগিকে কত মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে। মূলত মুরগিকে 2 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো উচিত, তবে কোনো ক্ষেত্রে 2.5 মাস হতে পারে, তবে 2 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ানো উচিত। 2 মাস পর পর কৃমির ওষুধ খাওয়ালে মুরগির পুষ্টির অভাব হবে না, মুরগির স্বাস্থ্য ভালো থাকবে। কৃমির ওষুধ খাওয়ানোর পর আমরা মুরগিকে জিঙ্ক দিতে পারি, তাহলে মুরগির কৃমির ওষুধে যে খাওয়ানোর পর যে দুর্বলতার সৃষ্টি হয় সেটা জিঙ্কে পূরণ করে দেয়। তাই কৃমির ওষুধ খাওয়ানোর পর জিঙ্ক খাওয়ানোটা বেটার হয়। সেক্ষেত্রে আমরা জিঙ্ক ফোর্টটা ব্যবহার করতে পারি, যেহেতু কৃমির ওষুধ খাওয়ানোর পর জিঙ্ক ফোর্টটা দিতে পারলে মুরগিগুলো আরও একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং কৃমির ওষুধ 2 মাস পর পর খাওয়ানোর আরও একটি উপকারিতা আছে যে আমাদের ভ্যাকসিন কার্যকারিতা বৃদ্ধি পায়। কৃমির ওষুধ যদি নিয়মিত খাওয়ানো হয় মুরগিকে, তাহলে তার ভ্যাকসিন কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আর কৃমির ওষুধ নিয়মিত না খাওয়ালে ভ্যাকসিন কার্যক্ষমতা একটু কম হয়। আমরা জানি গ্রাম অঞ্চলে বড় মুরগির জন্য আমরা BCR-DV বড় মুরগির জন্য RDV বা বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন ও কলেরা ভ্যাকসিন, এই দুটো করলেই গ্রাম অঞ্চলে যারা ছেড়ি মুরগি পালন করেন তারা এই দুটো ভ্যাকসিন করলেই আপনার 90% রোগ হয় না। তাই প্রতি 2 মাস অন্তর অন্তর বড় মুরগির জন্য রানীক্ষেত ভ্যাকসিন এবং 5 মাস অন্তর অন্তর বড় মুরগির জন্য কলেরা ভ্যাকসিন করা উচিত। তাহলে আপনাদের বড় মুরগির রোগবালাই অনেক অংশে কমে যাবে এবং আপনারা বড় মুরগি পালন গ্রাম অঞ্চলে ছেড়ে বড় মুরগি পালন করে আপনাদের পরিবারের পুষ্টিটা পূরণ করতে পারবেন। তাই আপনার নিয়মিত কৃমির ওষুধ খান এবং নিয়মিত ভ্যাকসিন করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।